নমস্কার, আমি শিশির চৌধুরী স্মার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে লাভ ক্ষতির পার্ট টু বা ক্লাস দ্বিতীয় হচ্ছে, ঠিক আছে। এর আগের দিন ক্লাস ওয়ান হয়েছে, আজকে হবে ক্লাস টু। দেখো, নতুন কিছু প্রশ্ন আজকে। দেখো, বলছে একজন অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে, এটা ক্ষতিতে হবে, কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে কত দেয়? 900 গ্রাম দেয়। তখন ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো, এইসব ক্ষেত্রে আমি কি ধরে নিয়েছি, কি ধরতে বলেছি না, এই গ্রাম এক এক গ্রামের দাম 1 টাকা ধরে নাও, তাহলে 900 গ্রামের দাম 900 টাকা। বা আমি যদি 900 গ্রামের দাম কত? 900 টাকা। আমি ধরে নিই 1000 গ্রাম ছিল কোনো বস্তু, বা এটাকে তাহলে 1000 গ্রামের দাম কত? 1000 টাকা, তাই তো? এবার কি করছে, 1000 টাকা যদি ওর কস্ট প্রাইস হয় বা ক্রয় মূল্য, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হয়, তাহলে যদি ও 6% ক্ষতিতে বিক্রি করে, 6% ক্ষতিতে বিক্রি করে কত টাকায় বিক্রি করবে? দেখো, 1000-এর 6% মানে কত? দুটো শূন্য কাটো, 60 টাকা। তাহলে এখান থেকে 60 টাকা বাদ দাও, তাহলে 940 টাকা হবে, তাই না? এবার বলছে কি, সে কি করে, 1000 গ্রাম দেয় না, 1000 গ্রাম মানে কত? 1 কেজি। দেওয়ার সময় 1000 গ্রাম দেয় না, কিন্তু বলে যে আমি 1000 গ্রাম দিচ্ছি। দিচ্ছে কত? কত দিচ্ছে? 900 গ্রাম দিচ্ছে। তার মানে 900 গ্রাম দিচ্ছে, অর্থাৎ কত টাকার জিনিস বিক্রি করছে? 900 টাকার জিনিস বিক্রি করছে। বিক্রি করার সময় তার কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে? 900 টাকা, কারণ সে কি 900 গ্রাম দিচ্ছে। তাহলে তার প্রফিট হচ্ছে কত? এই 900 থেকে 940, মানে 40 টাকা প্রফিট হচ্ছে। অর্থাৎ 900 গ্রামে প্রফিট হচ্ছে কত? 40 টাকা। 1 গ্রামে প্রফিট হচ্ছে কত? 40/900। আর 100 গ্রামে প্রফিট হচ্ছে কত? *100। তাহলে এই শূন্য শূন্য কেটে দাও, আসবে কত? 40/9%। তাহলে আনসার হচ্ছে অপশন ডি। এটা কি লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই লাভ হলো। কেন? তা বিক্রয় মূল্য কত? 900 টাকা। এই সরি, ক্রয় মূল্য কত? 900 টাকা, বিক্রয় মূল্য কত? 940 টাকা বেশি, তাহলে লাভ হয়েছে। নেক্সট অঙ্ক বলছে, এ একটি সাইকেল কি করে, বি কে বিক্রি করে, কত পার্সেন্ট? না 15% লাভ। বি আবার ওই সাইকেলটা কি করে, সি কে বিক্রি করে, কত পার্সেন্ট লাভে? না 20% লাভে। তাহলে মোটের ওপরে কত লাভ হলো? মানে বলতে চাইছে এ থেকে সি যদি যায় তাহলে কত টাকা লাভ হলো, এটা বলতে। এখানে দেখো, এটাকে দুই ভাবে করা যায়। কিভাবে করা যায়? ফার্স্ট একটা নিয়ম দেখো, যদি এটা 100 টাকা হতো, তাহলে বি এর কাছে যখন আসতো তখন সেটা ক টাকা হয়ে যেত? বি এর কাছে যখন আসতো সেটা কত হয়ে যেত? 115 টাকা। এবার বি আবার যখন সি কে বিক্রি করেছে 20% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 115 × 20, 120 /100। 120 কেন? 100 টাকার জিনিস হলে 120 টাকা হবে তো, তাই না? তাহলে 115-র সাথে কত গুণ করতে হবে? 120/100। তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে 5 × 60, শূন্য, হাতে থাকে 6, 12 আর 6 18, 8 হাতে থাকে 1, আর 13/10। তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও, অর্থাৎ কত হয়ে যাচ্ছে? 138। ক্রয় মূল্য কত ছিল, মানে একদম ফার্স্টে কত ছিল? 100, এখন কত হয়ে গেছে? 138। অর্থাৎ কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 38%। আমরা এইভাবে করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই সূত্র লাগাতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স কত? 15, ওয়াই কত? 20, 20 প্লাস 15 × 20 / 100। তাহলে 15 আর 20 যোগ করলে কত হচ্ছে? 3, 35 প্লাস 15 × 2 = 30, অর্থাৎ 300/100। শূন্য শূন্য কেটে দাও, তাহলে 35 প্লাস 3 অর্থাৎ 38%। ইজি। দেখো, এটার থেকে এটা অনেক ইজি নয়? এখানে দেখো, এই যে বড় একটা গুণ করতে হচ্ছে, অনেক ঝামেলা। তার থেকে আমার মনে হয় এটা করলে তোমরা মুখে মুখেও করতে পারবে, যে এই দুটোকে প্রথমে যোগ করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে এই দুটোকে আবার গুণ করে 100 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা তার সাথে যোগ করে দিলেই হয়ে যাবে। এটা মুখে মুখে করে। দেখো, নেক্সট সেটটা দেখি সেভাবে হয় নাকি। তাহলে এ বি কে বিক্রি করেছে 15% লাভে, বি আবার সি কে বিক্রি করেছে 5% ক্ষতিতে। তাহলে মোটের ওপরে তার লাভ বা কত ক্ষতি হয়? তাহলে দেখো কত হবে,
এক্স এই সূত্রে ফেলি এক্স প্লাস ওয়াই বাই 100 এ ফেলো, তাহলে 15 মাইনাস 5 প্লাস 15 ইন্টু মাইনাস 5 ডিভাইডেড বাই 100। মাইনাস কেন? ক্ষতি হয়েছে, ক্ষতি হলে এখানে মাইনাস বসাবো। তাহলে 15 থেকে 5 গেলে থাকে 10, আর এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে হবে মাইনাস 5 15 কত হয় 75 বাই 100, অর্থাৎ 10 মাইনাস 0.75 অর্থাৎ 9.25। দেখো কত ইজি অঙ্ক, ঠিক আছে। নেক্সট বলছে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রি করে, ঠিক আছে। 5% লাভে একটা রেডিও সে বিক্রি করে। বলছে আরো যদি 24 টাকা বেশি দিত, 24 টাকা বেশি মূল্যে সে বিক্রি করতো, অর্থাৎ এখানে যদি আরো 24 টাকা বেশি বিক্রি হতো, তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো? 8% লাভ হতো। তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এখান থেকে এই যে 8% এসছে, অর্থাৎ 3% বাড়ানোর জন্য সে 24 টাকা বেশি পেয়েছে। তার মানে 3% সমান সমান কত? না 24 টাকা। বলেছে রেডিওটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় 100 হয়, তাহলে 100 সমান সমান কত? তাহলে 24/3 ইন্টু 100, 800 টাকা। দেখো এইটুকু জিনিস আমরা মুখে মুখে করতে পারতাম না, যে 5 থেকে 8 বিয়োগ দাও 3, 3 সমান সমান 24, তাহলে 3 দিয়ে 24কে ভাগ করলে 3 আসছে 24, 8 এর সাথে 100 গুণ করবো, 800 টাকা। নেক্সট এটা মুখে মুখে করে দেখো পারো নাকি। বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রি করে, আরো 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রি করলে কি বলছে 20% লাভ হতো। অর্থাৎ এখান থেকে এখানে কত এসছে? 5%। 5 সমান সমানই এটা, ডিভাইডেড করে দাও একে 5 দিয়ে, কত হবে? 5 দুগুণে 10, 4 5 20, এর সাথে আরো দুটো শূন্য হয়ে যাবে। বুঝতে পারলে না পারলে না? প্রথমে 15% লাভে বিক্রি হয়েছিল, কি করেছে 120 টাকা আরো বাড়িয়েছে, দিয়ে তার লাভ হয়েছে কত? 20%। অর্থাৎ এখান থেকে এখানে আসতে কত হয়েছে? 5%। 5% সমান সমান কত পেয়েছি আমি? 120। তাহলে 1% সমান সমান কত? 120/5। আর 100% সমান সমান, তাহলে 120/5 ইন্টু, তাহলে 5 দিয়ে টাকা কাটলে কত হচ্ছে? 24। তাহলে 24 0। নেক্সট এক ব্যক্তি 8% লাভে 18% লাভে লবণ বিক্রি করে। প্রতি কিলোগ্রাম লবণের দাম যদি 8 টাকা কমে বিক্রি করে, মানে 8 টাকা কমিয়ে দিয়েছে, মাইনাস 8 টাকা করে দিয়েছে, তাহলে তার 22% ক্ষতি হয়ে যায়, মানে -22। তবে প্রতি কিলোগ্রাম লবণের মূল্য কত? দেখো এইখান থেকে 18 থেকে -22 আসতে গেলে কত পার্সেন্টের পার্থক্য হতে হয়? 18 থেকে যদি -22 আসতে হয়, কত পার্সেন্ট পার্থক্য হতে হয়? 18 প্লাস 22, অর্থাৎ 40%-এর পার্থক্য হয়। 40% পার্থক্য তো। যেমন 18 থেকে প্রথমে কি হচ্ছে? 0-তে এসছে, 0 থেকে আরো 22-এ গেছে, মাইনাসের দিকে, তাহলে এই টোটালটার যোগফল হবে 18 প্লাস 22, তাহলে 40%-এর পার্থক্য হয়েছে। এই 40%-এর পার্থক্য হওয়ার জন্য কি হয়েছে? না তার 8 টাকা লস হয়ে গেছে। তার মানে 40 সমান সমান 8, 1 সমান সমান কত হবে? 8/40, আর 100 সমান সমান কত হবে? ইন্টু 100। তাহলে একটা শূন্য একটা শূন্য, 4 দিয়ে কাটলে 2, অর্থাৎ কত আসছে? 20। অর্থাৎ প্রতি কিলোগ্রাম লবণের মূল্য কত? 20 টাকা। বুঝতে পারলে কত ইজি। নেক্সট, ছটি দ্রব্য ক্রয় ছটি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। বিক্রি করেছে কত? কটা বিক্রি করেছে আগে সেটা বলো। 5টা বিক্রি করেছে, 5টা বিক্রি করেছে। 5টা বিক্রি করার জন্য তার কাছে কি রয়ে গেছে? একটা বস্তুর দাম এক্সট্রা রয়ে গেছে, মানে একটা দ্রব্যর 6টা তো ক্রয় মূল্য ছিল, এটা সমান সমান তো 6টা ক্রয় মূল্য। মানে 5টা জিনিস তুমি যখন বিক্রি করছো, ধরো 5টার দাম ছিল, ক্রয় মূল্য ছিল 5 টাকা, কিন্তু তুমি বিক্রি করেছো 6 টাকায়, 5টা দ্রব্য বিক্রি করেছো 6 টাকায়। অর্থাৎ এই যে একটা যে বস্তুর ক্রয় মূল্য টাকা তো তোমার কাছে রয়ে গেল, অর্থাৎ 5-এ তোমার লাভ হয়েছে কত? 1। একে কত হবে? 1-এর 5, আর 100-এ কত হবে? ইন্টু 100 সমান সমান 20%। আমরা এমনিই জানি 1-এর 5 মানে 20%। বোঝা গেল? এইগুলো সবসময় কি করবে? বিক্রি কটা করেছে সেটা দেখবে, যে এই এতটা বিক্রি করে আমার কটা লাভ হয়েছে, তাহলে আমার আনসার হয়ে যাবে। এক ব্যক্তি 30টি লেবু 1 টাকায় 30টি লেবু ক্রয় করে। 1 টাকায় 30টি লেবুর দাম কত? 1 টাকা।
একটা লেবুর দাম কত? একের 30 টাকা। বলছে একই লেবু টাকায় কটা বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ হবে মানে 100 টাকার বস্তু আমাকে বেচতে হবে 120 টাকায়। তাহলে একের 30 টাকার বস্তু বিক্রি করতে হবে কত? একটা বস্তু বিক্রি করতে হবে 120/100। আর একের 30 টাকা যেটা দাম হবে সেটা বিক্রি করতে হবে কত? না, একে ইন্টু একের 30। তাহলে শূন্য, আর এই শূন্য কেটে দিই, শূন্য কেটে দাম, 3 দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, অর্থাৎ কত আসছে? 1/25। অর্থাৎ একটি বস্তুর দাম কত? বা একের 25 কার দাম? না, একটি বস্তুর দাম। তাহলে 1 টাকা দাম হবে কত? উল্টে যাবে, 25টি বস্তুর দাম। এখানে যেমন দেখো 30টা এখানে উল্টে গেছে, সেম এখানে একের 25টা উল্টে যাবে, তাহলে 25টা হবে। নেক্সট দেখো, এই অঙ্কটা দেখো দুই ভাবে করা যায়, একটা ব্রড ভাবে, একটা শর্ট ভাবে। তুমি ব্রড ভাবে দেখবো, তারপরে শর্টটা দেখবো, ঠিক আছে? বলছে দুটি ঘোড়া আছে, সেটার দাম হচ্ছে কত? 1550 টাকা। একটি ঘোড়ার 23% ক্ষতিতে আর একটা 27% লাভে বিক্রি করেছে, তাই মোটার উপরে লাভ ক্ষতি কিছুই হয়। ধরো একটা ঘোড়ার দাম যদি x টাকা হয়, আর একটা ঘোড়ার দাম কত হবে? এত মাইনাস এক্স, তাই তো? এক্স এর উপরে আমি ধরি কি হয়েছে? 23% ক্ষতি হয়েছে, তাহলে এক্স ইন্টু 23/100, আর এটা ধরো মাইনাস, আর কি হয়েছে এখানে? 1550 মাইনাস এক্স, এর ওপরে কি হয়েছে? এর উপরে 27% লাভ হয়েছে, তাহলে ইন্টু 27/100। তাহলে এই দুটোকে যদি যোগ করি, এটার মান কত হবে? 0 হবে। কেন? না, এটার উপরে যা লাভ বা যা ক্ষতি হয়েছিল, এটার উপরে ধরো আমার 10 টাকা ক্ষতি হয়েছিল, মানে -10, আর এটার উপরে তাহলে আমাকে 10 টাকা কি হতে হবে? প্লাস হতে হবে। অর্থাৎ এই দুটোকে যদি যোগ করি সমান সমান 0 হয়ে যাবে অঙ্ক অনুসারে, ঠিক আছে? আরেকভাবে করবো আমরা একটু পরে, দেখো সোজা হবে। এবার দেখো তাহলে এখানে কত হচ্ছে? না, 23x/100 মাইনাস, বা এটাকে সমান সমান যদি করি, মানে এটাকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে? মাইনাসটাকে যদি সমান সমানের ওদিকে নিয়ে যাই, তাহলে এখানে পড়ে থাকছে 1550 মাইনাস এক্স ইন্টু 27/100 সমান সমান 23x/100। তাহলে এটা কেটে দিলাম, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে কত? 27 ইন্টু 1550 ইন্টু 27 মাইনাস 27x সমান সমান 23x। এটাকে যদি এদিকে নিয়ে আসি, এরপরে ধরো এখানটা বলি, এখানটা, তাহলে 27টাকে যদি এদিকে নিয়ে আসি কত হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 23x প্লাস 27x সমান সমান কত? 1550 ইন্টু 27। তাহলে যোগ করলে কত হচ্ছে? 0, 3 আর 5, 50x সমান সমান 1550 ইন্টু 27। তাহলে x সমান সমান কত? 1550 ইন্টু 27 /50। এটা দিয়ে এটা কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 1 5 1 5। তাহলে কত আসছে আমার? 31 ইন্টু 27। কার দাম এলো? এক্স এর দাম এলো। এটা যদি গুণ করো, দেখো 27 আর 31, 27, 3 7 21, 3 2 6, 7 8, 7 3 8। তাহলে কত পেয়ে গেলাম? না, 8 3 7। 8 3 7 দেখো দুটোতে কত আছে? 8 3 7, এটাতেই আছে 8 3 7। তাহলে ডি উত্তর হবে, ঠিক আছে? এটা একটা নিয়ম হলো। আরেকটা নিয়ম আমরা দেখব, ঠিক আছে? আরেকটা নিয়ম কিভাবে দেখবো? দেখো হোয়াইট বোর্ডে আসো। আমার কি হয়েছিল? 23% লস হয়েছে, আর 27% প্রফিট হয়েছে, এই তো? তাহলে কোনো বস্তুর দাম যদি 100 টাকা থাকতো, 100 টাকা থাকতো, তাহলে 23% লস হওয়ার পরে সেটা কত হয়েছে? 100 থেকে 23 বাদ দেবো, তাহলে 23 বাদ দিলে দেখো 77, তাহলে সেটার দাম কত হয়ে গেছে? 77। আর যদি 27% লাভ হয় 100-র উপরে, টোটালটার উপরেই ধরো 27% যদি লাভ হয়, তাহলে কত হতো? 127। আমি কি করলাম? ধরলাম বস্তুটার যেটা 1550 দেওয়া আছে, সেটাকে আমি ধরেছি 100। সেটা যদি 100 হতো,
দিয়ে টোটালটার ওপরে যদি 23% লস হতো তাহলে কত হতো? 77। আর টোটালটার ওপরে যদি 27% লাভ হতো তাহলে কত হতো? 127। কিন্তু হয়েছে কি সেটা? হয়নি। কি হয়েছে না, টোটালটার উপরে লাভ লস কিছু হয়নি, মানে এই দুটোর অ্যাভারেজ এসছে 100 টাকা। এখান থেকে কিছু নিয়েছি, এখান থেকে কিছু নিয়েছি, দিয়ে আমার কত হয়েছে? অ্যাভারেজ হয়েছে 100 টাকা, কারণ দাম আমার এটাই রয়েছে, তাই না, অনুপাতের মতো। তাহলে এটাকে বিয়োগ করে এখানে বিয়োগ করলে দেখা কত হচ্ছে? 27। আর এটা থেকে এটা পার্থক্য কত? 23। অর্থাৎ এই যে 1,5,5,0 এই টাকাটা এই অনুপাতে বিভক্ত হয়ে যাবে, তাই না? তাহলে যোগ করো। 50, 50 সমান সমান কত? না, 1500,1,5,5,0। তাহলে 1 সমান সমান কত হবে? ডিভাইডেড বাই 50। আমার কি লাগবে? এইটা লাগবে, যে কোনো একটা বের করো, যে 27 সমান সমান কত। তাহলে 0, এটা দিয়ে কাটো, দেখো 31 পেয়ে গেলাম। 31 ইন্টু 27, এটা সমান সমান কত? 837, একটু আগেই বের করলাম। তাহলে এটা কি সোজা নয়? আরো যদি ভালো করে দেখি, আমার তো এত কিছু করার দরকার নেই, কারণ আমার এখানে কি আসছে? যেটা 23% লস হয়েছে আর একটা 27% কি হয়েছে? প্রফিট হয়েছে। খালি এটা আমার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে 27 আসবে, এখানে 23 আসবে। অর্থাৎ যেটা লস হয়েছে সেটার অনুপাত হবে 27, যেটা লাভ হয়েছে সেটার অনুপাত হবে 23। তাহলে এই দুটোকে যোগ করো। 50, 50 সমান সমানই দেওয়া আছে 1,5,5,0। 1 সমান সমান কত? এই 27 সমান সমান কত? ইজি। আমাকে এই যে একটু আগে যে এত কিছু করলাম আমার কোনো দরকার নেই। প্লেন এই দুটোকে যোগ করব, ডিভাইডেড করে দেবো 1550কে, ইন্টু যদি ক্ষতি বের করতে হয় তাহলে 27 দিয়ে গুণ করবো, আর যদি লাভ বের করতে হয় তাহলে 23 দিয়ে গুণ করবো, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট। 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করে 20% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে? অর্থাৎ কি বলছে? 1 টাকায় 12টি লজেন্স, 12টি লজেন্সের দাম আগে একটা বের করে নেবো। 12টি লজেন্সের দাম যদি 1 টাকা হয়, একটি লজেন্সের দাম কত? 1/12। এটা আমার কি কস্ট প্রাইস? কস্ট প্রাইস কি 1/12? আচ্ছা না, কস্ট প্রাইস না, এটাই বিক্রি করার জন্য কি হয়েছে, তার 20% ক্ষতি হয়েছে। তার মানে 100 টাকার বস্তুটা কত বিক্রি করেছে? না, 80 টাকায় বিক্রি করেছে। অর্থাৎ 80 সমান সমান কত রয়েছে? 1/12। আমাকে বের করতে হবে কি 20% লাভ, মানে 100 টাকার বস্তু যদি থাকে সেটাকে 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 80 সমান সমান যদি 1/12 হয়, 120 সমান সমান কত হবে? তাহলে ইন্টু 120 ডিভাইডেড বাই 80। এটা দিয়ে এটা কাটলে 10, এটা দিয়ে এটা কাটলে 8, 1/8 পড়ে গেছে। তাহলে 1/8 মানে কত? 8টি। উল্টে যাবে, এখানে যেমন উল্টেছি সেম উল্টে যাবে, তাহলে 8টি বিক্রি করতে হবে। এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, যত পরিমাণ লাভ হয় 400 টাকায় বিক্রি করে সেই দ্রব্যটির বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 500 টাকা। কিভাবে বের করলাম দেখো, 600 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে। 400 টাকায় বিক্রি করেছে, ক্ষতি হয়েছে। টোটাল কত হয়েছে? 1000 টাকা। এটাকে ডিভাইডেড করো 2 দিয়ে, 500 টাকা। অর্থাৎ 500 টাকা তার কস্ট প্রাইস। যদি 500 টাকা কস্ট প্রাইস হয়, দিয়ে 400 টাকায় বিক্রি করলে কি 100 টাকা ক্ষতি হয়। আর যদি 600 টাকায় বিক্রি করে তাহলে 100 টাকা লাভ হয়। তার মানে কি হচ্ছে? যেটা লাভ হয়েছে আর যেটা লস হয়েছে সেই দুটো যোগ করে ডিভাইডেড বাই 2 করলেই তো আমরা এটা পেয়ে যাচ্ছি কস্ট প্রাইসটা। ঠিক আছে, নেক্সট। বলছে এক ব্যক্তি ধার্য মূল্যের ওপরে কি করে? প্রথমে 5% ছাড় দেয়, তারপরে আবার কি করে 10% ছাড় দেয়। তাহলে তার একক ছাড়ের পরিমাণ কত? তাহলে আমরা এই সূত্র লাগাবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, একই সূত্র। তাহলে -5 -10 প্লাস -10 ইন্টু -5 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে -10 -5 কত হচ্ছে? -15। আর এই মাইনাস কি হয়ে যাবে? গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এটাও প্লাস হবে। তাহলে এখানে কত হচ্ছে? 50 বাই 100, তাই না? তাহলে -15, 15 এটা -15 প্লাস 0.5, তার মানে -14.5 আনসার। তার মানে 14.5% ক্ষতি হবে বা ছাড় দিতে হবে। ঠিক আছে, ছাড় মানে কি? মাইনাস তো কমে যাচ্ছে, তো সেই জন্য মাইনাস ধরবো। ছাড় হলে এবং লস হলে মাইনাস ধরবো। ছাড় আর যদি লস হয় বা ক্ষতি হয় তাহলে আমি কি ধরবো? নেগেটিভ ধরবো। নেক্সট। এক ব্যক্তি একটি দ্রব্য 13% লাভে বিক্রি করে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় থেকেই কি করে 36 টাকা কম হতো, তাহলে তার আরো
6% লাভ বেশি হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এখানে 100 ধরে হবে না, এখানে কি করতে হবে, আমাকে ধরতে হবে প্রথমে যে ক্রয় মূল্য কত এক্স। তাহলে প্রথমে বিক্রয় মূল্য কত ছিল, 13% প্রফিট, তার মানে এক্স ইন্টু 113/100 করতে হবে, অর্থাৎ 1.13 এক্স। এবার কি করছে না, এখান থেকে 36 কমিয়েছে, মানে কত হয়ে গেছে এক্স মাইনাস 36। আবার এখান থেকেও 36 করেছে, তাহলে 1.13 মাইনাস 36। এবার এইটা করার জন্য তার কি হয়েছে না, 6% লাভ আরো বেশি হয়েছে। লাভ কি করে বের করি না, ক্রয় মূল্য কত এখানে, ক্রয় মূল্য কত না এক্স মাইনাস 36, লাভ কত, এখান থেকে এটা যদি বিয়োগ করো আসবে তোমার 0.13 আসবে, তাহলে 0.13 এক্স, দেখো বিয়োগ করে দেখো, 1.13 এক্স মাইনাস 36 মাইনাস এক্স মাইনাস 36, এটাই তো হবে। তাহলে 1.13 মাইনাস 36 মাইনাস এক্স প্লাস 36, এটা কেটে গেলে কত হচ্ছে 1.13 এক্স মাইনাস এক্স, তাহলে 1.13 এক্স, এটাই হবে প্রফিট। তাহলে এর সাথে যদি ইন্টু 100 করি, পার্সেন্টেজ করি, তাহলে এটা সমান সমান কত হবে না 19 হবে। 19 কেন হবে, আগে 13% হতো, এখন আরো 6% বেশি, তাহলে টোটাল যোগ করলে 19। তাহলে এই পয়েন্ট যদি তুলে দিই নিচে 100 বসাতে হবে, তাহলে 100 100 কেটে দাও, তাহলে আসছে কত, কোনাকুনি গুণ হবে 19x মাইনাস 36 ইন্টু 19 সমান সমান 13x। 13x কে ওদিকে নিয়ে আসো, তাহলে 13 থেকে 19 গেলে 6x সমান সমান এটাকে ওদিকে নিয়ে যাও 36 ইন্টু 19, তাহলে x সমান সমান কত হচ্ছে না 36 ইন্টু 19 বাই 6, 6 দিয়ে এটা 11, 6 6 36, তাহলে 6 9 114 আনসার। এক্স আমি কি ধরেছি ক্রয় মূল্য, এটা সমান সমান কত পেয়ে গেলাম 114। ঠিক আছে, নেক্সট। কোনো দ্রব্যের ওপরে কোনো দ্রব্যের 3/5 অংশ কি করছে না 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপরে 32 টাকা লাভ হয়, তাহলে সেই দ্রব্যের ক্রয় মূল্য কত? দেখো এখানে 3/5 অংশ আছে তো, তাহলে বস্তুটার ক্রয় মূল্য ধরে নাও তুমি 500। কেন 500 না, নিচে 5 রয়েছে সেই জন্য আমি 500 ধরে নিই, তার সুবিধা হবে। তাহলে 500 যদি 3/5 অংশ করো কত হচ্ছে 300, তাহলে 300 টাকায় কি হয়েছে 15% লাভ, তাহলে 300 ইন্টু 15/100, তাহলে এই 0 0 কেটে গেলে কত টাকা লাভ হচ্ছে না 45 টাকা। আর বাকি অংশে 10% ক্ষতি হয়, বাকি অংশ কত 500 থেকে 300 গেলে 200 পড়ে থাকছে, তাহলে 200 ইন্টু 10/100 অর্থাৎ 20 টাকা। 20 টাকা কি হয়েছে লস হয়েছে মাইনাস, তাহলে টোটাল ওর লাভ লস কত হয়েছে, এটার থেকে এটা বিয়োগ দিয়ে দিলে 25 টাকা তার লাভ হয়েছে। ক টাকায় না 500 টাকায় লাভ হয়েছে 25 টাকা, 1 টাকায় কত হবে 25/500, আর 100 টাকায় কত হবে কিন্তু 100, কেটে দাও 5 দিয়ে এটা কাটলে 5, অর্থাৎ ওখানে কি বলেছে, ও সরি 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 সরি, পার্সেন্টেজ তো বলেনি, এখানে কি বলেছে মোটের ওপরে 32 টাকা লাভ হয়, মানে এই যে 25 যেটা বেরিয়েছে এটা বলছে 25 না 32, তার মানে 25 সমান সমান হচ্ছে 32। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য আমি কত ধরেছি 500 ধরেছি, তাহলে 25 সমান সমান যদি 32 হয়, 1 সমান সমান কত হবে না 32/25, আর 500 সমান সমান কত হবে 32, এটা তাহলে 500 সমান সমান কত হবে, তাহলে 32/25 ইন্টু 500, তাহলে 25 দিয়ে 500 কাটলে 20, তাহলে 0 4 6 640। ঠিক আছে, নেক্সট। এক ব্যক্তি 3 টাকা মূল্যের 30টি কলা কিনলো, 16টি কলা 15% লাভে এবং বাকি কলা 30% লাভে বিক্রি করে মোটের উপরে কত টাকা লাভ হয়। দেখো এখানে 3 টাকা মূল্যে কিনেছি তো এটা আমার কোনো দরকারই নেই, কেন কেটে যাবে, তাহলে ওটা বাদ দিয়ে করতে পারো বা ধরেও করতে পারো যা ইচ্ছা। তাহলে প্রথমে কি করেছে না 30টি কলা কিনেছে, 16টি কলা কি হয়েছে না 15% লাভে, তাহলে 16 ইন্টু 15/100 এটা আসবে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 4 4 16, অর্থাৎ 3 4 12/5,
এত টাকা কি হলো, প্রথমে 16টার উপরে লাভ হলো। এরপরে কটা রয়েছে, 30 থেকে 16 চলে গেলে 14টা রয়েছে, তাহলে 14টার উপরে লাভ হয়েছে 30%। তাহলে শূন্য শূন্য কাটো, 7, 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে 3 7 21/5। ঠিক আছে, টোটাল আমার লাভ কত হলো না, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 12/5 প্লাস 21/5, তাহলে 5 3 3 33/5। আমার প্রথমে কতগুলো ছিল, 30টা ছিল, তাহলে 30টায় লাভ হয়েছে কত না 33/5। একে লাভ হবে কত, 33/5 ইন্টু 30, আর 100তে লাভ হবে কত ইন্টু 100। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 3 দিয়ে এটাকে কাটলে 11, 5 দিয়ে 10কে কাটলে 2, তাহলে কত আসছে 22%। ঠিক আছে, দেখো তোমরা যদি এখানে ধরো, এখানে যদি 3টা ধরতে 3 টাকা, তাহলে এখানে আমার কস্ট প্রাইস কত হতো, ইন্টু 3 হতো, মানে 90 টাকা হতো। এখানেও তাহলে আমার একটা করে 3 গুণ করতে হতো, কারণ 16টা 3 টাকা করে দাম হতো, তাহলে ইন্টু 3। এখানেও একটা ইন্টু 3 হতো, এখানেও একটা ইন্টু 3, এখানেও একটা ইন্টু 3 হতো। তাহলে যখন যোগ করতাম, এই টোটালটার উপরে একটা করে 3 ইন্টু হতো, কারণ এই দুটো থেকে একটা ইন্টু 3 হতো। তাহলে এখানেও যখন আমার আনসার আসতো, তাহলে এখানেও একটা ইন্টু 3, এখানেও একটা ইন্টু 3 হতো, তাহলে এই 3 তো কেটে যেত, তাই না? তাহলে আমার ফালতু ক্যালকুলেশন বড় করে তো লাভ নেই, সেই জন্য 3টার দরকার নেই। নেক্সট। ও আচ্ছা, তাহলে আজকে প্রফিট অ্যান্ড লসের পার্ট কত হলো, 2 হলো, বা সেকেন্ড ক্লাস আজকে। ঠিক আছে, ফার্স্ট ক্লাসটা দেখবে, ফার্স্ট ক্লাসে অনেকগুলো রুলস আমরা শিখেছি। ঠিক আছে, আজকে সেকেন্ড ক্লাস, আমরা এইভাবেই অঙ্কগুলো করব। একদম যে শুধু প্রথমে রুলস শিখবো তারপরে অঙ্ক করবো, ওরকম হবে না। প্রশ্ন হবে, প্রশ্নের সাথে সাথে যদি কোনো রকম কোনো রুলস থাকে, সেগুলো আমরা প্রশ্নের সাথে সাথেই শিখবো। ঠিক আছে, আর এটা দেখো, এটা আমাদের ওয়েবসাইট nmssmarty.com। ওয়েবসাইটে গিয়ে দেখো, এখানে সব আলাদা আলাদাভাবে আমাদের সেক্টর করা আছে, যেটা ইচ্ছে ঢুকে এখান থেকে তুমি সেই বিষয়ের তুমি মানে পড়তে পারবে বা প্রিপারেশন নিতে পারবে। সাবজেক্ট ওয়াইজে দেখো সব রকম রয়েছে, ম্যাথ, হিস্ট্রি, সবকিছু, জিকে, সবকিছু কুইজ করা আছে। ঠিক আছে, তো কুইজগুলো তোমরা প্রতিদিন দিয়ে প্র্যাকটিস করবে যে আমাদের আনসারগুলো ঠিকঠাক হচ্ছে নাকি। ঠিক আছে, তারপরে আনসারও দেয়া আছে। এর নিচে দেখবে এখানটা পিডিএফ বলে একটা রয়েছে, এর নিচে এটা আসেনি, তো এখানে পিডিএফ গুলো যত আমরা যে পড়াচ্ছি সেসবের পিডিএফ গুলো এখান থেকে নিচ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। যারা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগে এবং এটা খুবই মোটিভেটেড হয়। হয়তো তোমাদের ওই একটা কমেন্টের জন্যই এই ভিডিওটা করার মানে এনকারেজমেন্ট পাই যে না ঠিক হচ্ছে, নাহলে নিজেই বুঝতে পারি না যে ঠিকঠাক পড়াচ্ছি না। অনেকে আমি হয়তো করে দিচ্ছি, হয়তো অনেকে কেউ বুঝতেই পারছে না। সামনে স্টুডেন্ট থাকলে তখন স্টুডেন্টের ফেস দেখে বোঝা যায় যে না ছেলেটা বুঝতে পারছে না। যখন অফলাইনে পড়াতাম তখন এটা মুখ দেখে বুঝতে পারতাম, পড়াতাম না, তাকে ডাইরেক্ট হয়তো জিজ্ঞাসাও করতাম। কিন্তু এখানে তো তোমাদের মুখ আমি দেখতে পাচ্ছি না, অতএব বুঝতে না পারলে তোমাকে নিজে থেকে বলতে হবে যে স্যার আমি বুঝতে পারছি না। আগে কিন্তু না বললেও মুখ দেখে বুঝতে পারতাম, এখন না দেখলে মুখ তো দেখতে পাচ্ছি না। আর নাহলে এক কাজ করবে, সবার অঙ্ক না বুঝতে পারলে মুখের একটা করে সেলফি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো। আর না হলে সব থেকে সুযোগ হচ্ছে কি, কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পারছো নাকি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসবে। থ্যাংক ইউ। যা অ্যানোটেশন বাদ দিয়ে দিচ্ছি।